প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অনসূয়া। এখন আমি রয়েছি আমার শ্বশুরবাড়িতে, আর আজকের ব্লগটা শুরু করছি সকাল 10টার থেকে। আজকে একটা রোদ ঝলমলে দিন, সকালবেলা বেশ সুন্দর আকাশ রয়েছে, ওয়েদারটাও ভীষণ সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে এখানে কলকাতায়। তো আজকের থেকেই আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান শুরু হচ্ছে এবারে কলকাতায়, সেটার জন্যই আসা। তো সকালবেলা একদম লেবু জল খেয়ে দিনটা শুরু করছি। আর দেখেছো তো অনুষ্ঠানের আগে মুখের মধ্যে আমার কত ব্রণ বেরোয়, তো সেই জন্য একটুখানি চন্দন বাটা লাগিয়েছিলাম। আজকে হচ্ছে ননদের আইবুড়ো ভাত, তো একদম সকাল থেকেই ওখানে নেমন্তন্ন, তাই একদম জল খেয়ে স্নান করে রেডি হয়ে চলে যাব। কিন্তু তার আগে টিবো ব্রেকফাস্টটা করে যাচ্ছে এখান থেকে। আর চারিদিকে এখন জামা কাপড় পরে রয়েছে, কারণ আজকে বিকেলে সঙ্গীতও আছে, তাই ওই লেহেঙ্গাটা বার করে রেখে দিয়েছি। এখন টিবো হচ্ছে ঠাম্মির কাছে ব্রেকফাস্ট করছে, 1-1.5 বছর পর প্রায় দেখা। ঠাম্মি আর দাদুর কাছে শুধু এখন আদর খাচ্ছে, আর ওনাদের কাছেই রয়েছে। আর চারিদিকে আমাদের লাগেজপত্র একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে, বার করে কোথাও গুছিয়ে রাখছি না, একটা করে বার করছি ঢোকাচ্ছি, এইভাবেই চলছে। সেজন্য এদিক ওদিক অগোছালো হয়ে পড়ে রয়েছে, কারণ কয়েকটা দিনেরই ব্যাপার, তো সব কিছু একেবারে বার করে নিলে আবার ঢোকাতে খুবই অসুবিধা হয়। সেজে গুজে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। আর ওদিকে আমার বাবা মাও আসছে, তো বাবা মা গাড়িতে আমাদের এখানে দাঁড়াবে, তো তারপর আমরা বেরিয়ে যাবো, বাবা মার সাথে চলে যাবো ওদের বাড়ি। হেঁটে যাওয়া যায়, হাঁটার দূরত্ব বেশিক্ষণ না। তো যাই হোক, তাও বাবা মা আসছে বলে ওইরূপ বলেছে তোমাদের গাড়িতে, তারপরে আমরা উঠে যাবো। এই যে হয়ে গেছে। আর টিবো পরেছে একটা রেড কালারের জামা। টিবা শ্বশুরমশাইয়ের সাথে আমার ম্যাচিং স্কাই ব্লু কালারের, আর টিবো আর পাপার ম্যাচিং হয়ে গেছে জামা। যাচ্ছি আমরা সবাই এখন সেজে গুজে। এবার অ্যাকচুয়ালি মা বাবার নিমন্ত্রণটা বিয়ের দিন আগামীকাল ছিল, বাট বাবা বললো যে চুচুড়া থেকেই সন্ধ্যাবেলা রাত্রির দিকে এত দূর কলকাতা আসা খুবই একটুখানি হেক্টিক হয়ে যাবে, তাই সেজন্য আইবুড়ো ভাতের দিন বাড়িতে এসেই দেখা করে যাচ্ছে। কাকাই ওপরে যাবে আমার সঙ্গে, অনেক দূর যাচ্ছি, অনেক দূর যাচ্ছি ঘুরতে। যাবি? গাড়ি লাগবে, তুমি চলো। দারুণ হচ্ছে, কিন্তু তুলবো না, ভিডিও করছি। আজকে শ্রীটা বানিয়েছে হচ্ছে ছোট মা, আমার মামি শাশুড়ি, ছোট মামি শাশুড়ি, যার মেয়ের বিয়ে। আর হচ্ছে রোহান মিলে, রোহান হচ্ছে কোয়েল আমার ননদ যার বিয়ে, কোয়েলের মামার ছেলে, ও আমার দেওর হয়। তো খুব সুন্দর শ্রীটা বানিয়েছে, আর এখন ওর মধ্যে তেল ঢালা হচ্ছে। আমি ঢালতে হবে তো, কাটতে কোনো ঢাললে তো ওইখানটায় পড়বে না, ওই এই যে কোণে রেডি, কি দারুণ লাগছে। এটা লম্বা কিছু করবি না গলায়? কোথায় বাবা নিয়ে বসা পিছনে
বেশি এফেক্ট অনেক বেটার হ্যাঁ একটু সরা বুঝে তুলে দে ঘেটে দে তো পুরো ঘেটে দে এই ভালো করে বসো ভালো করে ঘেটে দে পুরো সেটটা করলি না চুলটা কাটবে না কিন্তু তোর নামটা কি এটা ল্যাসটা টাইম ছেলে তোর নামটা সেম হবে বলছে আমাকে একটু খাওয়াবে না ওই কি ঝুলছে এই দড়ি ঝুলছে ওটা সরিয়ে বলে ফেলতে পারিস কি বল দারুণ লাগছে সর্দি ভাই ভুল করে সামনে হাত সরা ব্রাইটনেসটা একদম ফুল করা আছে হ্যাঁ এটা সত্যি চোখ করে যাবে ডান দিকে রেখো এখন দারুণ লাগছে ওয়াও কি করছিস গতে পারছিস না কি কথা সরি আমার বিয়ে তো হয়নি ছিল না তাহলে কোনো মেয়ে আরে এর বাড়িতে ঠিক করব ওই বাড়িতে ঠিক করব সুমিত্রার বাড়িতে তো বাচ্চা মেয়ে আছে ওর বাড়িতে এখানেই ভাত খাওয়াতে বসে গেছি একটু আলু ভাজা মাছ ভাজা পেয়েছি আর ডাল সেদ্ধটা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম এই যে খাওয়াচ্ছি আর বাবা মার তো নিরামিষ খাবার অভিরূপ আলাদা করে নিয়ে এসেছে মা বাবা এখানে বসছে আর বাইরে ওই বাইরেটা ঘরটা সবাইকে খাওয়ানো হচ্ছে একটা ওড়না নেবে চারটের থেকে মেহেন্দি স্টার্ট হয়ে গিয়েছিল যারা করতে এসেছিল তারা চলে এসেছিলো কারণ সবাই মোটামুটি মেহেন্দি পড়ার ছিল আর আমিও একবার বাড়ি যেতাম টিও একটুখানি ঘুমোবে তারপর আবার রাত্রিরে সঙ্গীত আছে সেজন্য বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আমাকে আবার আসতে হতো তাই আমি একদম ফার্স্টে বসে মেহেন্দিটা পরে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর বাড়িতে যাব আবার ড্রেস চেঞ্জ করে আসতে তোমাদের আমার মেহেন্দিটা তোমাদের একবার দেখিয়ে দিই টিপো ঘুম থেকে উঠলে ও রাত্রিরে রুটি করে নিয়ে যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর আমার সাজগোজ করতে একটুখানি টাইম লেগেছিলো তারপর আমরা রিক্সা করে এখন যাচ্ছি আবার ওদের বাড়িতে তো চলো যাওয়া যাক সামনের রিক্সাতে আছে টিপো আর ওর দাদু আরে একসঙ্গে বলছি আমার তো আমি ভেবেছিলাম জোর কা ছটকা তোর সাথে ওর সাথে সব লেহেঙ্গা পরে করব কিন্তু লেহেঙ্গাটা পরবো কখন না ওটা কাজ পুরো তো পাইনি কিচ্ছু না আমি বলে দিছি এই দেখো এটা কোথায় সামনে সামনে বললে হবে সবাই কি রেডি তো গুড গুড এই তো গুড এনার্জি তাহলে আজকে আমাদের দিদির সঙ্গীত আমার দিদি আপনাদের ঐশ্বরিয়া কোয়েল সবার যে যার মতো তো আজকে আমাদের তাহলে এই সঙ্গীতটা আমরা শুরু করব তো এই সঙ্গীতটা তাহলে শুরু করা যাক আর কথা বলে কি হবে বেকার তাই না হ্যাঁ হ্যাঁ তো লেটস স্টার্ট বিনা না আর বলে লাভ নেই থাক তাহলে শুরু করে দিই এবার হ্যাঁ চলো স্টার্ট सज धज आँखों में प्यार लेके आई हो कहाँ से गोरिया दोनों में ऐसा डाला नैनों से बोले रब्बा रब्बा पन्ने डोले रब्बा रब्बा जॉइन बाय योशी सबकी डैनी और जोर का झटका है जोरों से लगा शादी के मंडप से तू खुद को भगा
জিও জিও সাবি আস্তে আস্তে কমিয়ে দাও। এই ট্যাগ থেমে গেছে। আচ্ছা এবারে কোনটা? সবাই সবার ভিডিও হয়েছে, কোনো চিন্তা নেই। যেতে হবে, আপনি ইউটার্ন নিন আস্তে দেখে, আমি আপনাকে বলছি। ব্যাস, থ্যাংক ইউ। আজকের মতো অনুষ্ঠান শেষ, আর দিনটাও শেষ, আর ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে বিয়ের ব্লগেতে। সবাই কিন্তু ব্লগটা